তুমি কে? এখানে বসে কাঁদছো কেন? কি হয়েছে? কাকা, আমি রিমু। আমার মা বাবা কেউ নেই। মামা বাড়ি থাকতাম। মামা একটা ভালো জামা কিনে দিয়েছিল। মামি বাড়ি থেকে বের করে দিয়েছে। বলেছে আমাকেও বাড়িতে রাখলে পুকুরে ডুব দেবে। আমি এখন কোথায় যাব কিছু বুঝতে পারছি না। খুব খিদে পেয়েছে, কিন্তু আমার কাছে কোনো টাকাও নেই। তোমার মামা বাড়ি কোথায়? শিলিপুর। সে তো অনেক দূর। সেখান থেকে তুমি এত দূরে এই গ্রামে আসলে কিভাবে? মামি আমাকে ট্রেনে উঠিয়ে দিয়েছে। ট্রেন যেখানে থামলো সেখানে নেমে হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছি। আহারে, আচ্ছা তুমি আমার সাথে চলো। আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? চিন্তা করো না, আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। সেখানে তুমি যতদিন ইচ্ছে থাকতে পারো। তুমি যদি চাও তাহলে সারা জীবন তুমি আমার কাছে থাকতে পারো। আচ্ছা, আপনি আমাকে যা কাজ দেবেন আমি করে দেব। বেশ বেশ, করে দিও, কিন্তু আগে বড় হও। তারপর, এখন তো তুমি অনেক ছোট। এখন তুমি লেখাপড়া করবে। আপনি আমাকে লেখাপড়া শেখাবেন? হ্যাঁ, নিশ্চয়ই শেখাবো। কেন, তুমি পড়াশোনা করতে ভালোবাসো না? আমার তো লেখাপড়া শেখবার খুব ইচ্ছে। কাজলদা স্কুলে যেত যখন আমারও খুব ইচ্ছে হতো, কিন্তু মামি বলতো বাপমা মরা ছেলের আবার স্কুল কি, দুমুটো খেতে পাচ্ছিস এই অনেক। তুই আবার একটা বড় কাতলা নিয়ে এসেছিস? ওরে, কালকেই তো কত বড় মাছটা আনলি, আবার আজকেও আনতে হবে? আমি জানি তুমি বড় কাতলা মাছ পছন্দ করো। বাজারে দেখলাম তাজা কাতলা মাছ বিক্রি হচ্ছে, তাই নিয়ে আসলাম। তারপর শহরে কবে যাচ্ছিস? কিছু ঠিক করলি? শহরে আমি যাব না কাকা। সে কি কথা? আর এত ভালো কলেজে সুযোগ পেলে ভর্তি হবি না? তোমাদের ছেড়ে একা একা শহরে থাকতে পারবো না। এমন বোকামো করিস না। সুযোগ বারবার আসে না রিরিমু। যেটা বলছি শোন। আমার কাছে তোমাদের কাছে থাকতে পারাটা সব থেকে বড় সুযোগ কাকা। এখন তোর এমন মনে হচ্ছে, কিন্তু কয়েক বছর পর মনে হবে শহরের এত বড় কলেজে পড়ার সুযোগটা হাতছাড়া করা উচিত হয়নি। তুই জানিস, আমি একবার শহরে একটার ভালো কাজ পেয়েছিলাম, কিন্তু আমার বাবা বললেন আমার এত জায়গা জমি, তুমি শহরে চলে গেলে এসব দেখভাল করবে কে? তাছাড়া আমাদের অনেক অর্থ সম্পদ আছে। তোমাকে শহরে গিয়ে অন্যর দাসত্ব করতে হবে না। ব্যাস, আমিও সুযোগ পেয়েও বাবার ওই কি বলবো, মানে বলে না হাত একটা থাকে, মানে আশীর্বাদ, সেটা পাইনি। কিন্তু আমি বলছি, তুই এত বড় সুযোগ হাতছাড়া করিস না। আবার তো ভীষণ ইচ্ছে ছিল বিনয়কে ডাক্তারি পড়াবো, কিন্তু তার তো পড়াশোনার প্রতি কোনো আগ্রহই ছিল না। তার বক্তব্য, আমার যা সম্পত্তি আছে তাতে সে আরাম করেই জীবনটা কাটিয়ে দিতে পারবে, তাই কোনো রকম কষ্টও সে করবে না। তুমি এতবার করে যখন বলছো, তখন আমি তোমার কথা অবশ্যই রাখবো গো। আচ্ছা, অনেক কথা হলো, এবার খাবি চলো। তোর কাকিমা অনেকক্ষণ থেকে খেতে ডাকছে। আমার পেটে যেন ইঁদুর দৌড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, আমি হাত মুখ ধুয়ে আসি। কখন থেকে খেতে ডাকছি? কি করছিলে? ওই রিমুকে একটু বোঝাচ্ছিলাম যাতে শহরের কলেজে ভর্তি হয়ে যায়। তোমার সবকিছুতে বাড়াবাড়ি যেতে চাইছে না যখন, তখন থাক না, এখানে কি হবে? এত পড়ালেখা করে এখানে থাকলে ওকে দিয়ে কত কাজ করানো যায় বলো তো? কেন, ওকে দিয়ে যা যা করাতে সেগুলো এবার বিনয়কে দিয়ে করাবে। বিনয় কেন করবে? ও এই সবকিছুর মালিক, ও কেন কষ্ট করবে? থামো, মাছের বড় মাথাটা কোথায়?
বিনয়ের জন্য রেখেছি। তুমি জানো না রিমু কাতলা মাছের মাথা খেতে ভালোবাসে। রোজ রোজ ওকে লোটে ভোলাপুরি এসব কেন দাও? আরে ও রানা, মাছ থেকে ওকেও তো একটা বড় মাছের পিস দিতে পারো, তাই না? দেখো, তুমি যতই চেষ্টা করো আমি কখনোই ওকে নিজের ছেলের জায়গায় রাখব না। কুটোহাট, তুমি ওকে বাড়িয়ে এনেছিলে, তখন কি আমার কোনো কথা শুনেছ? বাইরের লোকের সঙ্গে বাইরের লোকের মতোই ব্যবহার করতে হয়। ওর খাবারটা এখানে রাখলাম, আমার অন্য কাজ আছে, আমি চললাম। স্নান সেরে আসলাম তো, তাই একটু দেরি হয়ে গেল। এই নে, আমি কাতলা মাছটা খাবো না, তুই এটা নে, আমাকে বরং তোর থালা থেকে ভোলা মাছটা দে। সে কি গো, তুমি তো ভোলা মাছ পছন্দ করো না। না না, আজকে খেতে খুব ইচ্ছে করছে, তুই দে না। আচ্ছা এই নাও। তবে যাই বলো, আমার কিন্তু বড় মাছের থেকে ছোট মাছের স্বাদ বেশি ভালো লাগে। তুই কেন এই কথা বলছিস সেটা আমি খুব ভালোই বুঝতে পারছি রিমু। সাবধানে যাস বাবা, মাসে একবার করে আসিস। তুমি একদম চিন্তা করো না কাকা, আমি যখনই সময় পাবো এখানে আসবো। সেই ছোট্টবেলায় তোকে বাড়ি নিয়ে আসবার পর থেকে কখনো তোকে চোখের আড়াল করিনি। সব সময় তোর কথা মনে পড়বে রে। তুমি ওষুধগুলো সময় মতো খাবে, কিন্তু আর কাকিমার প্রেশারটা মাঝে মাঝে চেক করো কেমন। তুই তো আর সামনে থাকবি না সবকিছু মনে করিয়ে দেওয়ার জন্য। অগত্যা আমাকেই সবকিছু সামলাতে হবে। আমি মাঝে মধ্যে আসবো, আর কলেজ শেষ করে তোমাদের কাছেই ফিরে আসবো, তাই না? তারপর দেখব শহরের মস্ত বড় চাকরি পেয়ে মস্ত বড় বাড়ি বানিয়ে ওখানেই থেকে গেলি। আমি যদি ওখানে মস্ত বড় বাড়ি বানাই, তাহলে আমি তোমাদেরকে ওখানে নিয়ে যাব কাকা। আরে আমি তো মজা করছি, তোকে আমি সেই ছোট থেকেই চিনি রিমু। আচ্ছা, ট্রেন চলে আসবে এক্ষুনি, তুমি বাড়ির দিকে রওনা দাও। বুঝলে, ঝড় আসবে, কিন্তু আকাশ পুরো কালো হয়ে গেছে। হ্যাঁ, আমি যাচ্ছি। ভালো করে পড়াশোনা করিস, অনেক বড় হ। আর হ্যাঁ, সন্তুর মারফত মাঝে মাঝে খবর পাঠাস, ওকে? আমি তোর হোস্টেলের ঠিকানা দিয়ে দিয়েছি, সময় পেলে যাবে তোর কাছে, ঠিক আছে? ঠিক আছে কাকা, ভালো থেকো, আমার সালাম নিও। এই রিমু, আমার চাটা দিয়ে যা তো। রিমু কি বাড়িতে আছে নাকি যে তোকে চা দিয়ে যাবে? বাড়িতে কি হচ্ছে না হচ্ছে কিছুই তো খবর রাখিস না। সারাদিন কথার তলায় পড়ে থাকলে চলবে? তুমি চা নিয়ে আসলে কেন? রিমু কোথায়? সে শহরে গেছে কলেজে পড়তে। বাবা পারেও সত্যি, লোকের ছেলের জন্য এতগুলো টাকা খরচ করে শহরে মানে পড়তে বেড়াচ্ছে। আর আমি টাকা চাইলে বলবে টাকা রোজগার করতে অনেক কষ্ট হয়, আমি তো বিয়ে নয়। সেই জন্য তো বলি বাবার সঙ্গে একটু কাজগুলো শেখ, নয়তো কোনোদিন দেখবি ওই রিমুর নামে সব সম্পত্তি দিয়ে দিয়েছে। বললেই হলো, আমি আজকেই বাবার সঙ্গে কথা বলছি। কি বলবি? বলবো আমার ভাগের সম্পত্তি আমার নামে লিখে দিয়ে দিতে। যত সব। এই বাড়ি তো তোর নামেই রয়েছে। কি আমার নামে রয়েছে? হ্যাঁ, তোর বাবা যখন রিমুকে এই বাড়িতে রাখার সিদ্ধান্ত নিয়েছিল, আমি তখনই তোর বাবাকে বলেছিলাম, রিমুকে যদি এই বাড়িতে রাখতে চাও তাহলে এই বাড়ি তোর নামে লিখে দিতে হবে। এটা তুমি আমাকে আগে বলনি কেন? আগে বললে কি হতো? হ্যাঁ, আমি কবে রিমুকে বাড়ি থেকে তাড়িয়ে দিতাম। তোর বাবা সেটা কোনোদিনও হতে দিতেন না। আমার বাড়িতে আমি যা ইচ্ছে তাই করতে পারি, বাবা বলবার কে? এইসব তুই কি বলছিস বিনয়? বলার আগে একটু ভেবে বলো। তুই রিমুকে নিয়ে যা ইচ্ছে বলো, কিন্তু নিজের বাবাকে অসম্মান করে কথা বলবি না। আচ্ছা ঠিক আছে, বাবাকে কিছু বলবো না, তবে রিমুকে আমি এই বাড়ি থেকে তাড়িয়েই ছাড়ব। যা করবি ভাবনা চিন্তা করে করিস, দেখিস তোর বাবা যেন রেগে না যায়। মা, কিছু টাকা দাও না। কি করবি?
একটা বন্ধু চেয়েছে। দেখ বিনয়, আমার কাছে কিন্তু আর বেশি টাকা নেই। তুই কিছুদিন পরপরই একে ওকে টাকা দেওয়াটা এবার একটু বন্ধ করো তো। মানছি মানুষের উপকার করা ভালো, কিন্তু তারা তো তোকে টাকাগুলো আর ফেরতই দেয় না। টাকা রোজগার করতে অনেক কষ্ট হয় বাবা। উফ, আবার জ্ঞান দেওয়া শুরু করলে। মা, টাকাটা এখানে রেখে দিও, আমি স্নান করতে গেলাম, তারপর বাবার সঙ্গে কথা বলবো। আসতে পারি? কি ব্যাপার এখন হঠাৎ আমার ঘরে? তো কি দরকার কি? শুনলুম রিমু শহরে গেছে। হ্যাঁ, ঠিকই শুনেছ। ওকে পড়াশোনা শেখাচ্ছ খুব ভালো, কিন্তু ওকে বলে দিও এখানে যেন আর ফিরে না আসে। কেন আসবে না? ও তো পড়াশোনার জন্য শহরে গেছে। ও তো চিরদিনের মতো শহরে চলে যায়নি। ও এখানে আসবে, কারণ এটা ওর বাড়ি নয়। এত বছর ওকে এখানে থাকতে দেওয়া হয়েছে, এটাই ওর জন্য অনেক। এসব আর চলবে না। চলবে আর কি চলবে না সেটা বিচার করবার তুমি কে? এই বাড়ির মালিক আমি। কি? মা আমাকে সবকিছুই বলে দিয়েছে। আমি জানি যে এই বাড়ি আমার নামে রয়েছে, আর আমি রিমুকে কিছুতেই বাড়িতে ঢুকতে দেব না। তুমি ভুলে যেও না, আমি এখনো বেঁচে আছি। এটা আমার বাড়ি, তাই আমি যেটা বলবো সেটাই হবে। তোমার যখন রিমুর উপর এত দরদ, তখন ওর কাছে চলে যাও না। আমি বেরোচ্ছি, আর যেটা বললাম সেটা যেন মনে থাকে। এটা এটা আমার বাড়ি। বাড়ি থেকে কেউ রিমুকে তাড়াতে পারবে না। এ কি হয়েছে তোমার? আরে আরে, তুমি তাকাচ্ছ না কেন? বিনয়, বিনয়, দেখ, বাবা অজ্ঞান হয়ে গেছে। বিনয়, কোথায় তুই? এদিকে আয়, দেখ, বাবা অজ্ঞান হয়ে গেছে। তাড়াতাড়ি এদিকে আয়। কি হয়েছে মাসিমা? দেখো না বাবা, তোমার মেসোমশাই অজ্ঞান হয়ে গেছে। বিনয়কে ডাকছি, সে আর আসছেই না, মনে হয় বাইরে গেছে। আমি একা যে উঠাতেও পারছি না। ওনাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। আপনি চিন্তা করবেন না, আমি আমি কিছু একটা করছি। সব তো ঠিকই ছিল, হঠাৎ করে যে কি হলো? রিমু কি শহরে চলে গেছে? হ্যাঁ। ও আচ্ছা 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 আচ্ছা।